বৌদ্ধদের মতে অনেকবার জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম জন্মান্তরের আখ্যান নিয়ে 104.8 FM এর প্রভাত ফেরিতে শুরু হচ্ছে জাতকের গল্প। এখন যে জাতকের গল্পটি আমি আপনাদের জন্য বেছেছি তা খানিকটা দীর্ঘ হলেও এই জাতকের গল্পটি ভারী সুন্দর। গল্পটি নাম হল অগ্রহণ জাতক। পুরাকালে মগধ রাজ্যে রাজগৃহে বোধিসত্ত্ব মগধের কোনো এক রাজা সৃষ্টি ছিলেন। তিনি ৮০ কোটি ধনের অধিকারী ছিলেন বলে তার নাম হয়েছিল শঙ্খশ্রেষ্ঠী। তখন বারাণসী নগরে পিলিয় নামক এক সৃষ্টি ছিলেন এবং তিনিও ৮০ কোটি ধনের অধিকারী ছিলেন। শঙ্খশ্রেষ্ঠীর সঙ্গে পিলিয় শ্রেষ্ঠীর বন্ধুত্ব ছিল। কালক্রমে কোনো কারণে পিলিয় শ্রেষ্ঠীর সমস্ত ধন সম্পত্তি নষ্ট হল। তিনি দরিদ্র ও দুর্দশাগ্রস্ত হয়ে পড়লেন। একদিন পিলিয় শ্রেষ্ঠী শঙ্খশ্রেষ্ঠীর কাছে কিছু সাহায্য পাওয়ার আশায় স্ত্রীর সঙ্গে বারাণসী থেকে হেঁটে রাজগৃহে বন্ধুর বাড়িতে উপস্থিত হলেন। শঙ্খশ্রেষ্ঠী তাকে দেখামাত্র এসো 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 বলে অভ্যর্থনা করলেন। তারপর তাকে আলিঙ্গন করে যথারীতি তাকে সম্মান প্রদর্শন করলেন। এইভাবে কয়েকদিন থাকার পরে শঙ্খশ্রেষ্ঠী পিলিয়কে বললেন, বন্ধু, তুমি কি অভিপ্রায় এসেছ বলো। পিলিয় বললেন, আমার বড় বিপদ ভাই, আমি সর্বশান্ত হয়েছি। এখন তুমি যদি না সাহায্য করো তাহলে আমার দাঁড়াবার উপায় নেই। শঙ্খশ্রেষ্ঠী বললেন, নিশ্চয়ই সাহায্য করব, তুমি নিশ্চিন্ত থাকো। এই বলে তিনি ধনভাণ্ডার খুলে ৪০ কোটি স্বর্ণমুদ্রা দিলেন। তারপর তিনি তার স্থাবর অস্থাবর সম্পত্তি ২ ভাগে ভাগ করে অর্ধেক ভাগ বন্ধুকে দান করলেন। পিলিয় এই বিপুল ধনসম্পত্তি লাভ করে বারাণসীতে ফিরে গেলেন এবং সেখানেই সুখে সমৃদ্ধিতে বাস করতে লাগলেন। কিছুকাল পর শঙ্খশ্রেষ্ঠীও তেমন বিপদে পড়লেন। তিনি সর্বশান্ত হয়ে সংকট থেকে মুক্তি পাবার উপায় চিন্তা করতে লাগলেন। তখন তার মনে হল, আমি তো একবার আমার বন্ধুর মহা উপকার করেছিলাম, তাকে আমার সম্পত্তির অর্ধাংশ দিয়েছিলাম, সে আমার বিপদে নিশ্চয়ই সাহায্য করবে, অতএব তার কাছে যাই। এই স্থির করে তিনি তার পত্নীকে সঙ্গে করে হেঁটে রাজগৃহ থেকে বারাণসী এলেন। নগরের বাইরে পৌঁছে তিনি তার পত্নীকে বললেন, নগরের রাজপথে আমার সঙ্গে হেঁটে গেলে ভালো দেখাবে না, তুমি এখন ধর্মশালায় থাকো, আমি তোমার জন্য গাড়ি ও লোকজন পাঠিয়ে দেব, তখন তুমি যাবে। এই বলে শঙ্খশ্রেষ্ঠী একাই তার বন্ধু পিলিয়র বাড়িতে উপস্থিত হলেন। তারপর ভৃত্য মারফত সংবাদ পাঠালেন। পিলিয় ভৃত্যকে বলল, তাকে আসতে বলো। শঙ্খশ্রেষ্ঠী এলে তার অবস্থা দেখে পিলিয় আসন থেকে উঠলেন না, কোনো অভ্যর্থনা করলেন না, শুধু জিজ্ঞেস করলেন, কি মনে করে এসছেন? শঙ্খশ্রেষ্ঠী বললেন, আপনার দর্শন লাভের জন্য। পিলিয় জিজ্ঞেস করলেন, তা কোথায় থাকা হচ্ছে? শঙ্খশ্রেষ্ঠী বললেন, এখনো বাসা ঠিক হয়নি, পত্নীকে ধর্মশালায় রেখে আমি সোজা এখানে চলে এসেছি। পিলিয় বললেন, এখানে আপনার থাকা সুবিধে হবে না, অন্য কোথাও বাসা নিয়ে সেখানে খাওয়া দাওয়া করুন, তারপর যেখানে ইচ্ছে চলে যাবেন, আর আমার সঙ্গে দেখা করতে আসবেন না কিন্তু। এই বলে তিনি তার ভৃত্যকে বললেন, কিছু ভুসি ওর কাপড়ের আঁচলে বেঁধে দাও। ভৃত্য ধামায় করে কিছু ভুসি এনে শঙ্খশ্রেষ্ঠীর সামনে নামিয়ে দিলেন। শঙ্খশ্রেষ্ঠীরূপী বোধিসত্ত্ব সেই ভুসি কাপড়ের খুঁটে বেঁধে ধর্মশালায় ফিরে গেলেন। তাঁর স্ত্রী সমস্ত কথা শুনে বললেন, এই কি ৪০ কোটি স্বর্ণমুদ্রার প্রতিদান? এই বলে স্ত্রী কাঁদতে লাগলেন। বোধিসত্ত্বরূপী শঙ্খশ্রেষ্ঠী তখন স্ত্রীকে বোঝাতে লাগলেন যে অমন করে কেঁদো না, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শঙ্খশ্রেষ্ঠীরূপী বোধিসত্ত্ব যখন তাঁর স্ত্রীকে এইসব কথা বোঝাচ্ছেন, তখন তিনি দেখতে পেলেন যে তার দরজার বাইরেই দাঁড়িয়ে আছে তাঁরই একজন দাস, যাকে তিনি দান করেছিলেন পিলিয় শ্রেষ্ঠীকে। সেই দাস প্রভু বোধিসত্ত্বকে দেখে চিনতে পারল। সে তার চরণে পড়ে তাদের আসার কারণ জিজ্ঞেস করল। বোধিসত্ত্ব তাকে পুরো কথাটা বললেন। সেই দাস তখন তাদের বাড়িতে নিয়ে গিয়ে সুবাসিত জলে স্নান করিয়ে উৎকৃষ্ট খাদ্য ভোজন করাল। তারপর দিনকতক তাদের বাড়িতে শঙ্খশ্রেষ্ঠীরূপী বোধিসত্ত্ব
এবং তার স্ত্রীকে যত্নে রেখে অন্য সমস্ত দাসদের ডেকে সব কথা বললেন। তখন সেই সব দাস একযোগে বোধিসত্ত্বকে নিয়ে বারাণসীর রাজার কাছে গিয়ে সব কথা বলল। রাজা তখন পিলীয় শ্রেষ্ঠীকে ডাকলেন। তারপর তিনি পিলীয় শ্রেষ্ঠীকে জিজ্ঞেস করলেন, শঙ্খ শ্রেষ্ঠী তোমায় 40 কোটি স্বর্ণমুদ্রা দিয়েছিল? পিলীয় উত্তর করলেন, হ্যাঁ মহারাজ। বোধিসত্ত্ব রাজাকে বললেন, শুধু 40 কোটি স্বর্ণমুদ্রা নয়, আমার দাস দাসীর এবং স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক দান করেছিলুম। রাজা পিলীয়কে বললেন, তুমি যখন বিপদগ্রস্ত হয়ে শঙ্খশ্রেষ্ঠীর কাছে সাহায্যের আশায় গিয়েছিলে, তিনি তখন তোমায় এই বিপুল ধনসম্পত্তি দান করেছিলেন, অথচ তিনি যখন বিপদগ্রস্ত হয়ে তোমার কাছে এলেন, তুমি তখন তাকে মাত্র 1 সের ভুসি দিয়ে বিদায় দিয়েছ। এ কথা সত্য? পিলীয় কোনো উত্তর দিল না। রাজা আবার তাকে জিজ্ঞেস করলেন, শঙ্খশ্রেষ্ঠী তোমার বাড়িতে এলে তুমি তাকে সৎকার ও সম্মান করেছিলে কি? পিলীয় শ্রেষ্ঠী এবারও কোনো উত্তর দিল না। তখন রাজা সব বুঝতে পারলেন। তিনি অমাত্যদের সঙ্গে মন্ত্রণা করে অকৃতজ্ঞ পিলীয়কে উপযুক্ত দণ্ড দান করলেন। তিনি আদেশ দিলেন, পিলীয় শ্রেষ্ঠীর বাড়ি গিয়ে তার সমস্ত ধনসম্পত্তি শঙ্খশ্রেষ্ঠীকে দাও। শঙ্খশ্রেষ্ঠী রূপী বোধিসত্ত্ব তখন বললেন, না মহারাজ, অপরের ধন আমি গ্রহণ করি না। আমি প্রকৃতপক্ষে যা দিয়েছিলুম তাই আমাকে ফেরত দিন। রাজা তখন আদেশ করলেন, শঙ্খশ্রেষ্ঠীর সমস্ত ধন তাকে ফিরিয়ে দিতে হবে। শঙ্খশ্রেষ্ঠীরূপী বোধিসত্ত্ব তখন সেই ধন ও দাসদাসী নিয়ে রাজগৃহে ফিরে গিয়ে দানাদি পুণ্য কর্ম করে সুখে বাস করতে লাগলেন।